আসসালামু আলাইকুম। ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের দ্বিতীয় ও চতুর্থ পর্বের শিক্ষার্থীদের বদলি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো নোটিশে কি বলা হয়েছে সে সম্পর্কে আমরা জেনে নিই। চলো। বাংলাদেশ কারিগরি বোর্ড পরিচালিত 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের দ্বিতীয় ও চতুর্থ পর্বের অধ্যয়নরত বদলিচ্ছুক শিক্ষার্থীদের স্ব প্রতিষ্ঠানের অধ্যক্ষ বরাবর অভিভাবকের অর্থাৎ পিতা থাকলে পিতা, মাতা থাকলে মাতা অথবা উপযুক্ত অভিভাবক একজনকে লাগবে প্রতি স্বাক্ষর সহ আবেদন করতে হবে। ছাড়পত্র প্রদানকারী প্রতিষ্ঠান বদলি ইচ্ছুক শিক্ষার্থীদের নিকট প্রাপ্ত আবেদনপত্র নিম্ন বর্ণিত বদলির সাধারণ নির্দেশিকার আলোকে যাচাই বাছাই করে বদলি কার্যক্রম সংক্রান্ত তথ্য বর্ণিত সময়ের মধ্যে অনলাইনে প্রেরণ করতে হবে। তো সময় দেওয়া হয়েছে শুধুমাত্র 8 সেপ্টেম্বর হতে 30 সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে তথ্য প্রেরণের জন্য সার্ভার খোলা থাকবে এবং নিজ নিজ পলিটেকনিকে শিক্ষার্থী কর্তৃক প্রতিষ্ঠান বরাবর শিক্ষার্থী তার প্রতিষ্ঠানে আবেদন করবে 3 সেপ্টেম্বর অর্থাৎ আজকে হতে 30 সেপ্টেম্বর পর্যন্ত সময়। এখানে ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিয়েছে তারা যে কোথায় গিয়ে আবেদন করতে হবে। সো তোমরা দেখে নিবা এবং আবেদন করবা যারা ইচ্ছুক। আর এখানে কিছু নির্দেশিকা দেওয়া হয়েছে, তো এত নির্দেশিকা পড়ার মতো সময় নাই, তোমরা চাইলে স্কিপ করে পড়তে পারো। আমি দুইটা বলে নিই যে প্রথমত আসন খালি থাকতে হবে, অর্থাৎ তুমি যে পলিটেকনিকে পড়তে চাও, মানে তুমি বর্তমানে ধরো এখন ঢাকা পলিটেকনিকে অধ্যয়নরত আছো, তুমি চাচ্ছ যে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটে তুমি ট্রান্সফার হবা, সেক্ষেত্রে তোমার সেই রাজশাহী পলিটেকনিকে তুমি যেই শিফটে যেই পর্বে যেই গ্রুপে পড়ছো সেই রাজশাহী পলিটেকনিকে এসে সেই গ্রুপ সেই পর্ব সেই শিফটে সিট ফাঁকা থাকতে হবে, এটা হচ্ছে মেন বিষয়। আর যারা ভোকেশনাল বা এইচএসসি পাশ করে সরাসরি তৃতীয় অথবা চতুর্থ পর্বে ভর্তি হয়েছে তারা ট্রান্সফারের ক্ষেত্রে যোগ্য বলে বিবেচিত হবে না, তারা ট্রান্সফার আবেদন করতেই পারবে না। আর যারা কোনো বিষয়ে অকৃতকার্য বা কোনো একটা সাবজেক্টে রেফার্ড খেয়েছে তারা এই বদলির জন্য আবেদন করতে পারবে না। তো আবারও ডেটটা সম্পর্কে আমরা জেনে নেই। শিক্ষার্থী কর্তৃক প্রতিষ্ঠান বরাবর আবেদনের সময়সীমা 3 সেপ্টেম্বর অর্থাৎ আজকে হতে 30 তারিখ অর্থাৎ 30 সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করা যাবে, এরপরে সার্ভার বন্ধ হয়ে যাবে। সো এই সময়ের মধ্যে যারা চাও যে এক পলিটেকনিক থেকে আরেকটা পলিটেকনিকে ট্রান্সফার হবা, অর্থাৎ কেউ যদি ঢাকাতে থাকো, ঢাকাতে পড়ালেখা করছো বর্তমানে, এবং সে যদি চায় যে রাজশাহী পলিটেকনিকে আসবে বা রংপুর পলিটেকনিকে আসবে বা পাবনাতে যাবে, সেক্ষেত্রে এই 3 তারিখ থেকে 30 তারিখের মধ্যেই তাকে আবেদন কমপ্লিট করতে হবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।